হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা 3 মূর্তি আর সঙ্গে আমাদের এই যে নতুন বউ, মানে টোটাল আমরা 4 মূর্তি মিলে চলে গিয়েছিলাম এই সুন্দর ক্যাফেটাতে। এই যে হাই করে চলে গেল এই মামুনির বার্থডে সেলিব্রেট করতে। ক্যাফেটা কোথায় সেটা জানার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ক্যাফের ভেতরে ঢুকে পড়েছি আর গিয়ে আমরা কিছু খাওয়ার অর্ডারও করেছি। আর তারপর বসে পড়েছি এই যে নতুন বউয়ের এই নতুন মার্কা ব্যাগটার এই নতুন প্লাস্টিকটাকে ছেঁড়ার জন্যে। সে তো প্রথমে না করলেও বুঝতেই গেল যে আমাদের সাথে তো আর পারবে না। তো তারপরে এই প্লাস্টিকগুলোকে আমরা যথারীতি খুলে ফেললাম আর ফেলে প্লাস্টিকের টুকরোগুলো ওরই ব্যাগে আবার ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে বার্থডে মামুনির জন্য আমরা এই সুন্দর কেকটা নিয়ে এসেছিলাম। তো তারপরে এখন সময় এই কেকটা কেটে নেওয়ার। তো মামুনি ফু দিয়ে মোমবাতিটা নেভালো আর তারপরে এখানে আমরাও হ্যাপি বার্থডে টোন শুরু করলাম আর মামুনি কেকটা কেটে নিল। আর কেকটা কেটে তারপর আমাদের সবাইকে একে একে কেকটা খাইয়ে দিল। কেকটারও কিন্তু টেস্ট আমাদের মোটামুটি বা অ্যাভারেজ লেগেছিল। ভেবেছিলাম হয়তো দারুণ হবে বেশ, কিন্তু একটু মিষ্টি লেগেছিল আমাদের সবারই। আর তারপর মামুনি দেখলো যে ওকে তো আর কেউ কেক খাওয়াচ্ছে না, তাই জন্য প্রথমে একটু নিজেই খেয়ে নিল। তারপর দেখলো যে না আমরাও ওকে একে একে সবাই মিলে কেকটা খাইয়ে দিয়েছিলাম। আর এই যে প্রথমেই আমরা অর্ডার করেছিলাম এই সুন্দর ক্রিমি চিকেন স্যুপ আর তার সাথে এই ক্র্যাবের এই সুন্দর একটা স্টার্টার। তো চলে এসেছে আমাদের এখন গরমা গরমা স্যুপ আর এই সুন্দর ক্র্যাবটা। স্যুপটা কিন্তু খেতে দারুণ ছিল আর ক্র্যাবের টেস্টটা আমাদের অ্যাভারেজ লেগেছিল। ক্যাফের ভেতরটা দেখুন, বেশ সুন্দর করে সাজানো আছে। আর এই যে আমরা এতক্ষণ বসে আছি, এখানে কিন্তু বসে থাকতে থাকতে আমরা এই সুন্দর রং বেরঙের মকটেলগুলো অর্ডার করে দিয়েছিলাম। আর তারপর খেতে খেতে ভুলেই গেছি যে আচ্ছা মামুনির জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি সেগুলোই তো দেওয়া হয়নি। তো মনে পড়তেই ঝকঝক ওকে গিফটগুলো দিয়ে দিলাম। এই যে মামুনির জন্য সুন্দর একটা আমরা ঘড়ি নিয়ে এসেছিলাম। মামুনি তো হেভি খুশি তার এই সুন্দর ঘড়িটা পেয়ে, তার বেশ পছন্দও হয়েছে এই ঘড়িটা। তো বললাম চল ঘড়িটা একবার হাতে একটুখানি পরে দেখা আমাদের যে কেমন লাগছে। সে তো বলছে যে ঘড়িটার সাইজ বড় হবে, তো সেটা বলাতে আমরাও বললাম সে তো আমরাও জানি যে ঘড়িটার সাইজ বড় হবে, সেটা একটু কাটাতে তো হবেই। তো এই যে সুন্দরভাবে আমাদের দেওয়া এই সুন্দর ঘড়িটা সে হাতে পরে নিল। ঘড়িটা কিন্তু পরে বেশ ভালোই মানাচ্ছিল ওর হাতে। আর এই যে আমরা নতুন জিনিসকে তো নতুন থাকতে কিছুতেই দেব না, তো এইটারও ওপরে যেই প্লাস্টিকটা সেটাও আমরাই খুলে দিলাম। মামুনি হেভি খুশি তার এই ঘড়ি আর তার পছন্দের এই বেল্লা ভিটার পারফিউমের সেটটা পেয়ে। এই বেল্লা ভিটার পারফিউমটা কিন্তু আমাদের সবারই বেশ খুব ভাল লাগে আর তার তো দারুণ পছন্দের। এই যে এখানে পারফিউমটা খুলে প্রথমেই বসে গেল সে পারফিউমের স্মেলগুলো শুকতে। আরে ভাই ওভাবে না, একটুখানি খুলে একটুখানি স্প্রে করেই নে। এই যে বলার পর সেখানে সেইভাবেই করলো। আর আমরাও এখানে বসে বসে অর্ডার করে দিয়েছিলাম এই সুন্দর পিৎজাটা কিন্তু খেতে দারুণ ছিল। এখানে পিৎজাটা আসতে আমরাও এখানে একটু কেরামতি শুরু করে দিয়েছিলাম যে পিৎজা নিয়ে আমরা সবাই একটু একে অপরকে চিয়ার্স বলবো বলে। তো সেটারই এই যে এখানে তখন ব্যবস্থা শুরু করা হলো। তারপরে সাথেই চলে এসেছিল সাইডে এই সুন্দর সিজলারটা আর তারপর সবার লাস্টে এই কিটক্যাটওয়ালা ব্রাউনিটাও এসেছিল। খাবারের টেস্টগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর আমরা কোথায় গিয়েছিলাম সল্ট লেকের এই ক্যালকাটা বেকারি ক্যাফেতে ওর বার্থডে সেলিব্রেট করতে।
আপনারাও কে কে এই ক্যাফেতে গেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে প্ল্যান করছেন যাওয়ার সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।